রাজ্য সরকার সৌন্দর্যায়নের লক্ষ্যে রাস্তার ডিভাইডার, সেতুর রেলিং এবং সরকারি ভবনগুলির নীল সাদা রং করেছে, কিন্তু এক শ্রেণীর মানুষ সেই জায়গাগুলো পানের পিক, গুটকার পিক ফেলে দৃশ্য দূষণ করেছে। সরকারি জায়গায় নোংরা ফেললে জরিমানার কথা রাজ্য সরকার ঘোষণা করা সত্ত্বেও ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে চলছেন সাধারণ নাগরিক। তাই সরকার চেষ্টা করলেও এক শ্রেণীর মানুষের সদিচ্ছার অভাবে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। জনপ্রতিনিধিরা বারবার সাধারণ মানুষের সচেতনতার উপর জোর দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। আজ আমরা দেখাবো শিলিগুড়ির একাধিক জায়গায় কিভাবে পান এবং গুটকার পিক ফেলে দৃশ্য দূষণ করেছে সাধারণ নাগরিক। এ বিষয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কি বললেন দেখাবো আপনাদের। দেখুন, এই ধরনের পান, গুটকা, মশলা এর বিজ্ঞাপন রাজ্যের সরকারের পরিবহন দপ্তরের পাশে লাগানো থাকুক বা সরকারি দপ্তরের আশেপাশে লাগানো থাকুক বা জনবহুল স্থানে লাগানো থাকুক, এটা নিশ্চিতভাবে কাম্য নয়। যারা দায়িত্বে আছেন তাদের হতে পারে অনিচ্ছাকৃত ত্রুটির কারণে এগুলো লাগানো ছিল। রাজ্যে পান, গুটকা, মশলা ইত্যাদি যা যা নিষিদ্ধ হয়েছে আইনি বলে, সেগুলোর একটা সাধারণ যে চেতনা, সচেতনতা মানুষের মধ্যে, এবং এগুলো যারা বিক্রি করেন বা আমরা অনেক সময় দেখি যে যেখানে সেখানে এইভাবে পানের পিক বা গুটকা, মশলা ইত্যাদির থুতু ফেলা, এমনকি বিভিন্ন সরকারি ভবনে গিয়েও দেখি যে এই ধরনের ছবি দেখা যায়। সঠিক আইন, নিয়ম এবং আমার মনে হয় সচেতনতা, জরিমানা এর সম্মিলিত প্রয়াসে এগুলো বন্ধ হতে পারে। পরিবহন দপ্তরের পাশে যেটা লাগানো ছিল, আমি জানি না যারা লাগিয়েছেন বা যারা দেখেও এটাকে উপেক্ষা করেছেন, আমার মনে সবটাই আমাদের সবার ত্রুটি হিসাবে ধরে নিয়ে এটাকে যাতে ভবিষ্যতে আর কোথাও না হয় সেটাকে নিশ্চিত করতে হবে। নীল সাদার রাজ্য এখন লালের দখলে। নমস্কার, আপনাদের সকলকেই ভারত টিভিতে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি শিল্পা। একেবারে নীল সাদার রাজ্যে এখন লালের দখল, তার কারণ রয়েছি আমি ঠিক ডিভাইডারের পাশে। আর দেখতে পাচ্ছেন গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রত্যেকটি ডিভাইডারেই কিন্তু সাদা নীল রঙেই কিন্তু লাগানো রয়েছে। তবে এই নীল সাদা রং বেশিরভাগ সময় লক্ষ্য করা যায় লাল দাগে ভরে গিয়েছে। না, লাল দাগ কেউ লাগিয়ে দেয়নি, অর্থাৎ সাধারণ জনগণ যখন এনবিএসটিসি বাসে করে তারা যাতায়াত করছে বা অন্যান্য যানবাহনে তারা যাতায়াত করছে, তারা কিন্তু যে গুটকা ব্যবহার করে থাকে সেই গুটকার থুতু দিয়ে কিন্তু ভরিয়ে দিচ্ছে নীল সাদা ডিভাইডার লালে। এবং সেই নীল সাদা ডিভাইডার যখন লালে পরিণত হচ্ছে, সেই সময় কিন্তু কিছু সাধারণ মানুষের কিন্তু অভিযোগ উঠেছে। তারা অভিযোগ করছে যে সরকার নিজেই উত্তরবঙ্গ পরিবহন পক্ষ থেকে যে এনএসটিসি বাস রয়েছে সেই বাসেই কিন্তু সে ধরনের বিজ্ঞাপন লাগানো রয়েছে, অর্থাৎ সেখানে গুটকাকে, অর্থাৎ স্বাস্থ্যের কথা মাথায় না রেখে গুটকাকে প্রমোট করা হচ্ছে। এবং সেই নিয়ে আমরা সরাসরি সমস্ত ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স।
একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।